প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের এবার খেপলেন সেনাপ্রধান, দিলেন কড়া হুঁশিয়ারি, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে টানলেন ফুল স্টপ। ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, বাংলাদেশকে কাছে টানছে চীন। উপদেষ্টা পদ ছেড়ে কি দৃষ্টান্ত দেখালেন নাহিদ, নাকি বড় ক্ষমতার আশায় ছাড়লেন পদ, দিনভর আলোচনা। বাংলাদেশ ইস্যুতে ইসকো নেতা গেলেন ভারতের সুপ্রিম কোর্টে। ঢাকা থেকেও রাজশাহীগামী চলন্ত বাসে ধর্ষণের ঘটনা সঠিক নয় বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়া ও ইউক্রেনের বিরল খনিজ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত পুতিন। চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি, সম্পাদক সহ 7 পদে বিএনপি জামাত, 6 পদে আওয়ামী লীগ জয়ী। শহীদ মিনার ভাঙায় 2 শিক্ষার্থীর শাস্তি, প্রতিদিন স্কুলের শ্রেণীকক্ষ পরিষ্কার। মুশফিক মাহমুদুল্লাহদের চরম অপমান ভারতীয়দের, জানতে চান আর কতদিন খেলবেন। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল বাংলাদেশ। বর্ষিয়ার নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই, শেষ সময়েও খালেদা জিয়াকে দেখতে যেতে চেয়েছেন লন্ডন। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আশা করে সব পক্ষকে মারামারি, কাটাকাটি ও কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান জানিয়েছেন। তা না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে হুঁশিয়ার করে তিনি বলেন, আমি আজকে বলে দিলাম, নইলে বলবেন সতর্ক করিনি। মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, একটি সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব সরকারের। যৌথ বাহিনী ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করেছে এবং প্রধান উপদেষ্টাও ডিসেম্বরের মধ্যে নির্বাচনে একমত হয়েছেন। এ সময় 16 বছর আগে পিলখানায় সেনা সদস্যদের হত্যার ঘটনা তখনকার বিজিবি সদস্যরাই ঘটিয়েছে বলে মন্তব্য করেন সেনাপ্রধান। নিজেকে সেই বর্বরতা চাক্ষুষ সাক্ষী হিসেবে তুলে ধরে তিনি বলেন, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নেই। ভারত বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে চীন ঢাকার সম্পর্ক জোরদারে সক্রিয় হয়েছে। এ প্রেক্ষিতে 22 সদস্যের একটি প্রতিনিধি দল 10 দিনের সফরে চীন গেছে, যেখানে রাজনৈতিক নেতা, সুশীল সমাজের কর্মী, বুদ্ধিজীবী ও সাংবাদিকরা রয়েছেন। তারা চীনের সরকারি কর্মকর্তা ও কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে চীন এই কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, যার মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু রয়েছে। বাংলাদেশ দিল্লির কাছে তার প্রত্যর্পণ চাইলেও ভারত তা প্রত্যাখ্যান করেছে। সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা জরুরি মনে করে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, গণ অভ্যুত্থানের পর সরকারে আসা যৌক্তিক মনে হলেও 6 মাস পর সরকারের স্থিতিশীলতা এসেছে। এখন রাজপথে থেকে রাজনৈতিক শক্তি গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেই তিনি পদত্যাগ করেছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়ন বন্ধে ভারতের সুপ্রিম কোর্টে পিটিশন করেছিলেন ইসকোর নেতা রাজেশ ধান্ডা। তবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার আবেদনটি খারিজ করে দেন। আদালত মন্তব্য করে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা অদ্ভুত হবে এবং সরকার এ বিষয়ে অবগত। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 17 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস বাসে ধর্ষণের ঘটনা সঠিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফয়সল হাসান। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, টাঙ্গাইলের পুলিশ সুপারের পাঠানো ভিডিও বিশ্লেষণে এক নারী যাত্রীর বক্তব্য থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে প্রস্তুত, যার মধ্যে রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডের খনিজও রয়েছে। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, রাশিয়া নতুন ভূখণ্ডে খনিজ খনন সহ যৌথ প্রকল্পে কাজ করতে আগ্রহী। এ প্রস্তাবে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে অ্যালুমিনিয়াম আহরণ ও সরবরাহ সহযোগিতা অন্তর্ভুক্ত থাকতে পারে, যা বিশ্ববাজারের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে। পুতিনের এ মন্তব্য এমন সময় এলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে খনিজ সম্পদের কিছু অংশ ছাড়ার জন্য চাপ দিচ্ছেন এবং ইউক্রেনীয় এক মন্ত্রীর দাবি, এই বিষয়ে চুক্তি চূড়ান্ত পর্যায়ে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 60টি পদে বিএনপি জামাতপন্থীরা এবং 6টি পদে আওয়ামী লীগ জয়ী হয়েছে। সোমবার আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামিল ফল ঘোষণা করেন। 1 বছর মেয়াদী কমিটি নির্বাচনে 34 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানে 224 ভোটারের মধ্যে 202 জন ভোট দেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল 6টি, বিএনপি জামাত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল 5টি ও বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য ফ্রন্ট 2টি পদে জয়ী হয়। গাজীপুরের শ্রীপুরে শহীদ মিনার না থাকায় প্রতি বছর কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায় গাজীপুর মডেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এবারও শ্রদ্ধা নিবেদন শেষে 2 শিক্ষার্থী ফিল্ম স্টাইলে লাথি মেরে মিনার ভেঙে তা ভিডিও করে ফেসবুকে পোস্ট করে, যা ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষকে ডেকে আনে। শিক্ষার্থীরা অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ায় শাস্তি হিসেবে তাদের স্কুলের সব শ্রেণীকক্ষ প্রতিদিন পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যর্থতা ছিল দৃষ্টিকটু। বিশেষ করে মুশফিক টানা 2 ম্যাচে ব্যর্থ হন। ভারতীয় সাবেক ওপেনার ওয়াসিম জাফর বাংলাদেশের সিনিয়রদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেন। উল্লেখ করেন 2019 বিশ্বকাপে সাকিব আল হাসানের ব্যতিক্রমী পারফরম্যান্সের কথা। তিনি বলেন, আইসিসি ইভেন্টগুলোতে বাংলাদেশ দল সাধারণত সিনিয়রদের উপর নির্ভর করে, যা পরবর্তীতে ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টানা 2 ম্যাচ হেরে ছিটকে গেল বাংলাদেশ। সোমবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে তাদের বিদায় নিশ্চিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকালে 6টার দিকে তার মৃত্যু হয়। এদিন তার একমাত্র ছেলে সাইদ আল নোমান সাংবাদিকদের জানান, 7 দিন আগে বিএনপির এই নেতা বেগম জিয়া ও তারেক রহমানকে দেখতে যাওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear. Art. Be smart.